নমস্কার ফ্রেন্ডস, আমি গৌতম মন্ডল, ফাউন্ডার অফ আরতি এন্টারপ্রাইজ। আরতি এন্টারপ্রাইজকে জানাই শত কোটি নমস্কার। আমরা চলে এসেছি অনুপদার বাড়িতে। নমস্কার অনুপদা। নমস্কার। কিছু বাড়িতে আয় উন্নতির চেষ্টা করছি। আত্মীয়তা থেকে এখন বন্ধুত্বর মতন হয়ে গেছে, নিজের বাড়ির মতন হয়ে গেছে। সব কিছু থাকলে 15-20 হাজার টাকা ইনকাম করা যায়। বলে চেষ্টা করতে হবে, কাজে হার মেনে গেলে হবে না। একটু থেকেই আস্তে আস্তে কাজের ধারণা বাড়বে। আমরা এমন একটা জায়গায় এসেছি, একদম আমাদের অফিস থেকে মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার দূর। এটা 30 কিলোমিটার 30 কিলোমিটার রাস্তা। তো এত সুন্দর পরিবেশ, সত্যি কথা বলতে আমিও এই প্রথমবার এলাম এখানে। এটা হলো 10 ঘড়া এবং 10 ঘড়ার রাজবাড়ি, বিশ্বাস বাড়ির রাজবাড়ি। তো এই দাদা আপনারা দেখবেন এই দাদাকে ভিডিওতে, সেটা হলো অনুপদা। তো অনুপদা একটু বলবে, নমস্কার। অনুপদা একটু বলবে যে এই 10 ঘড়া একদম পাশেই, অনুপদা একদম মানে রাজবাড়ির পাশেই বাড়ি। তো আমরা তার সাথে এটাকেও নিচ্ছি যে আপনারাও একটু দেখুন। তো অনুপদা একটু বলো তো যে এইখানে কি কি আছে না আছে। নমস্কার। এটা বিশ্বাসদের রাজবাড়ির, বিশ্বাস ফ্যামিলির এসব মন্দির, এগুলো এখানে পূজা হয়, পূজা অর্চনা হয়। এর ভিতরে এদিকটা দেখান, এটা ভিতরে এখন বন্ধ আছে। এটা দুর্গাপূজা হয়, বিশাল দুর্গাপুজো, প্রচুর এখানে প্রচুর ভিড় হয়। এটা রাস মন্দির, এখানে রাস উৎসব হয়। ওটা আমাদের দোল উৎসব হয় ওখানটা। তারপরে এটা আমাদের গোপী সাগর, এই যে কুণ্ড আমরা দেখানোর চেষ্টা করছি। শিব মন্দির, শিবরাত্রি বলে না, প্রত্যেক দিন এর নিত্য সেবা পূজা হয়, সবসময়তেই পূজা হয়। ওদিকে আছে আমাদের গোপীনাথ মন্দির আছে। ওই দিকটা যাওয়া হচ্ছে না এখন এই মুহূর্তে, তারপর ওটা পরে কোনো সময় সুযোগ হলে দেখানো হবে। এই প্রাকৃতিক পরিবেশে দেখানো হলো। এই পাশাপাশি আমার বাড়ি। অ্যাকচুয়ালি হেরিটেজ, পুরো জায়গাটা হচ্ছে হেরিটেজ হাউস। আপনারা বুঝতেই পারছেন যে পুরো ব্যাপারটা একটা মানে আজ থেকে আমরা যদি 200-300 বছর আগে পিছিয়ে যাই আর চোখ বন্ধ করে ভাবতে থাকি এই এরিয়াগুলোকে নিয়ে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতখানি এই জায়গাতে কত ইতিহাস জড়িয়ে আছে। তো ঠিক তার পাশেই আমাদের অনুপদার বাড়ি। আমরা ওখানেই এসেছিলাম ভিডিও করতে এবং আমরা ওখানেই এসেছি ভিডিও করতে। তো এরপরে আমরা ভিডিওতে চলে যাব। নমস্কার ফ্রেন্ডস, আমি গৌতম মন্ডল, ফাউন্ডার অফ আরতি এন্টারপ্রাইজ। নতুন করে আমার পরিচয় আমার মনে হয় ফাটে দেওয়ার দরকার নেই। তো আমরা চলে এসেছি অনুপদার বাড়িতে। নমস্কার অনুপদা। নমস্কার। তো আমরা এসেছি একটাই কারণ, অনুপদার কতদিন মেশিন নেওয়া হলো মোটামুটি? আমার মেশিন 1 বছর হতে চললো, মানে সম্পূর্ণ হয়নি, আর হয়তো 10-12 দিন আছে। আমাদের জানুয়ারি মাসের 4 তারিখে আমার মেশিন বাড়িতে মানে অর্ডার হয়েছিল ডিসেম্বরে। জানুয়ারি মাসের 4 তারিখে আমার বাড়িতে মেশিন চলে এসেছিল। 1 বছরই ধরুন হয়ে গেল, প্রায় 1 বছরই ধরুন, 1 বছরই হয়ে গেল, 1 বছরই কাজ হচ্ছে। তো অনুপদা, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো। দেখো, আজকে আমার তোমার কাছে ভিডিও করতে আসার কারণ হচ্ছে দুটো। একটা হলো আপনার অ্যাজ এ কাস্টমার, আমরা তো অ্যাজ এ কাস্টমারের মতো দেখি না। আমার অফিসে যখন যায়, আমাদের যে আপ্যায়ন বা আতিথ্যতা যতটা আমাদের পক্ষে সম্ভব, যে আমাদের অ্যাজ এ কাস্টমার না, আমাদের পার্টনার, যে আমরা যখন যার সাথে জুড়ে থাকি। তুমি 1 বছর হয়ে গেল আমাদের সাথে বিজনেস রিলেশনে জুড়ে, হ্যাঁ তাই না? তো আমি দুটো কারণে, একটা হচ্ছে একটা সাক্ষাৎ, 1 বছর হলো, কিরকম চলছে মেশিন, কেমন চলছে, কোথায় কাজ করছো। দেখো, আমি যত এক্সপিরিয়েন্স গ্যাদার করবো তত আমি বলতে পারবো লোককে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তুমি যেমন ইউটিউবে কারোর না কারোর ভিডিও দেখে গেছিলে তো আমার ওখানে। হ্যাঁ, দেখেছিলাম তো অবশ্যই, তবেই আমার ওখানে গেছিলে। হ্যাঁ। তো তুমি যে কাজ করছো এবং 1 বছর আমাদের সাথে জুড়ে আছো, যুক্ত হয়ে আছো, এই ইনফরমেশন বা এই মেসেজটা আমি অন্যান্য ব্যক্তিদের দিতে চাই যে যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক। কারণ হচ্ছে মার্কেটে অনেক কোম্পানি আছে, অনেক লোকের মনের মধ্যে ভয় আছে যে এই ম্যাক্সিমাম ধূপের কোম্পানিরা কিন্তু বলে এক, কাজে করে এক, আলটিমেট মাল নেয় না, 1বার বা 2বার মাল নিয়ে বন্ধ করে দেয়, তারপর ফোনও তোলে না বা বিজনেসটা করেই না। পুরোটাই স্ক্যাম বা ফ্রড বিজনেস, যেটাকে আমরা বলি চিটিং বাজি বিজনেস। তো আজকে এই মেসেজটা শুধুমাত্র দেওয়ার জন্য যে আমরা 1 বছর হলো কন্টিনিউ করছি। শুধু তাই নয়, তুমি যাদের আমাদের অফিসে গিয়ে গোডাউনে যখন যাও, তোমার সাথে দেখবে অনেকেই আরো 2-4 জন আসে যারা তোমার থেকেও অনেক আগে কাজ করছে। সকলকে পরিচয় হচ্ছে আস্তে আস্তে। এই মেসেজটাই শুধু দেওয়ার জন্য যে আমরা 1 বছরের মাথায় আবার এসেছি অন্য আরেক নতুন আমাদের পার্টনারের সাথে, অনুপ মালিক, 10 ঘড়ায় বাড়ি। এবং আপনাদের জন্য আরো সারপ্রাইজ আমরা দেব। ওয়েট করছে যে কোন জায়গাতে বাড়ি, পরিবেশটা কিরকম এবং কোন এরিয়াতে। তো অনুপদা, আবার নতুন করে আমি আরেকবার নমস্কার করলাম তোমাকে। নমস্কার। আরতি এন্টারপ্রাইজকে জানাই শত কোটি নমস্কার। এবং যেসব দর্শক মন্ডলীরা আমাদের এই আরতি এন্টারপ্রাইজের ভিডিও দেখছেন, তাদের সকলকে জানাই ধন্যবাদ, প্রণাম। আমাদের যে সকল বৈষ্ণব গুরু ভাইরা দেখছেন, তাদের সকলকে জানাই আমার শত কোটি ধন্যবাদ, প্রণাম জানিয়ে আমি ছোট্ট একটু কথা বলছি। আজ
1 বছর হতে চললো আমি এই আরটি এন্টারপ্রাইজ থেকে এই মেশিন নিয়েছি, কাজও করছি, খুবই ভালো লাগছে। আমার কাজ করাটা একটু অন্যরকম। আমি ওভারটাইম কাজ করি, আমি একটা কাজ করি করে এসে আমি একটু ওভারটাইম কাজ করি। তা ওভারটাইম কাজে কিছু বাড়িতে আয় উন্নতির চেষ্টা করছি। তা আপনারা এই কাজ করতে পারেন। কোম্পানি আমাদের ঠিক আছে আরটি এন্টারপ্রাইজ, তো আরটি এন্টারপ্রাইজ আদার্স অন্য কোনো কোম্পানির যেমন বাজে কথা কান দেবেন না, আসুন আরটি এন্টারপ্রাইজে কথা বলুন। আরো আমাদের মতন প্রচুর কাস্টমার আছে স্যারের, তাদের সঙ্গেও কথা বলতে পারেন এবং দরকার হলে প্রয়োজনে আমাদেরকেও আপনারা ফোন করতে পারেন, সেটা কোম্পানির সঙ্গে যোগাযোগ মারফত করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। এটা স্যারের নিয়ম কানুন আছে, আর বিশেষ কিছু বলছি না, স্যারের সঙ্গে কথা বলুন। আমি দু একটা জিনিস তোমায় মানে জাস্ট দর্শক বন্ধু তোমায় জানার জন্য বলবো, যখন তুমি মেশিন নিতে গিয়েছিলে আমাদের যে ব্যবহার পেয়েছিলে এখনো সেরকমই পাও? অবশ্যই পাই। পরপর তো আরে যখন প্রথম একটা মানুষের সঙ্গে পরিচয় হয় সেগুলো একটা অচেনা, তার পরপর আত্মীয়তা থেকে এখন বন্ধুত্বর মতন হয়ে গেছে, নিজের বাড়ির মতন হয়ে গেছে। সব দাদারা, যেসব দাদারা আছেন আপনাদের অফিসের, আপনাদের নয় আমাদের অফিসের যেসব দাদারা সব আছেন কাজকর্ম করেন, সবাই আমাদের নিজেদের মতো। ওখানে গেলে কি একবারও মনে হয় যে আমি মানে আমাদের নিজেদের অফিসেই এসেছি? আমার তো ভালোই আনন্দ লাগে যে ভোলাদা আমাদের মাল সব কিছুর দায়িত্ব নেন, ভোলাদা মাল আমরা দিচ্ছি। এবং যে দিদি এখন আছেন, আমাদের একটু দুঃখের বিষয় এক দাদা ছিল, তিনি আর নেই আজ। হ্যাঁ, সে তার জন্য মনটা একটু ওখানে গেলেই একটু মনে পড়ে। সেটা হয়তো আপনারা চিনতেও পারবেন, কেউ পুরাতন আমাদের যারা আছে তারা সকলেই জানে, তার জন্য মনে একটু কষ্ট হয়। হ্যাঁ, ভোলাদা গেলেই আমাদের মালপত্র নামিয়ে দেওয়া, মাল দেওয়া খুবই উপকার করে, মানে খুবই সুন্দরভাবে কাজ যেমন করতে হয় কাজ করেন, কোনো অসুবিধা হয় না। কোনো এরকম কোনোদিন গেছে নাকি যে তোমাকে মাল নিয়ে বলেছে আমাদের কোম্পানি থেকে এখন মালের কোনো চাহিদা নেই, মাল আনতে হবে না? না, এইরকম ভাবে ওই চাহিদা নেই হবে না নয়, কোনো সময় দেখা গেল যে 10-20 জন মাল নিয়ে চলে এলো। গোডাউনটা তো যে কোনো জায়গা তো একটা রাখার জায়গার মতো চাই, হয়তো দেখা গেল যে আজকে রাখার মতো পজিশন নেই, সেই হিসাবে আমাকে বললো যে দাদা একটা দিন পরে আসুন, আমাদের মালটা পরের দিনে চলে যাচ্ছে, খালি হয়ে যাক, পরে আসুন। তাছাড়া যে মাল না এরকম কোনো কথা হয় আমি তো যেসব মানে আমার সঙ্গে যারা পরিচয় হয়েছে তাদেরও কোনো সমস্যা হয়নি, বা আমার ক্ষেত্রেও কোনো সমস্যা হয়নি। মাল নেওয়ার ক্ষেত্রে যে মাল এখন নেই, মাল আনবে না, এরকম তো কোনো সমস্যাই হয়নি। আপনার তো আজকে নতুন ভিডিও বলে নয়, আপনার তো আগে বহু পুরাতন ভিডিও আছে, সে তাতে যে কথা আছে এখনো 1 বছর 5 বছর 4 বছর আগেও যে কথা এখনো সেই কথাই, কোনো কোম্পানির দিক থেকে কোনো কোনো কথা তো কোনো রকম দুরকম কোনো কথা নেই একদম। আরেকটা কথা আমি জিজ্ঞাসা করবো, ধরো আমরা আমাদের যে টেকনিশিয়ানের দিক থেকে কোনো ফোন যাওয়া, ফোন গেলে কোনো ধরা বা ইয়ে করা, এরকম কোনো? টেকনিশিয়ান দাদা তো যখন খুশি তো রাত 10টা 11টা পর্যন্ত তো ফোন রিসিভ করেন, কোনো সমস্যাই নেই। যদিও আমি হয়তো প্রথমে 2-1 বার ফোন করেছিলাম, দাদা আছে আমার পাশাপাশি, দেখা হয়েছিল এবারে। আমি তো মানে আমার মেশিন মোটামুটি চলে, আমি তো কিছুই সমস্যা হয় না। যদিও কোনো সময় সমস্যা হয় 9টা 10টা 11টা রাত্রিরে, দিনের বেলা কোনো সমস্যা নেই। এবার হয়তো কোনো কারণে কেউ যদি বলেন যে আমার ফোনটা রিসিভ করছে না, সেটা তাহলে বুঝতে হবে যে তিনি তাহলে কোনো কারণে ব্যস্ততা আছেন। তাছাড়া এটা মানে তার বাজে কথা বললে এটা ফলো করে নেয়। আমাদের যে মাল দিই, আমাদের যে হিসাব পুরো নিট এন্ড ক্লিন, হিসাবের মধ্যে কোনো রকম কোনো গড়মিল আছে? না, হিসাবের মধ্যে কিছু গড়মিল নেই। যেটুকু মাল নিয়ে যাই, পেমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঠিক, পেমেন্ট থেকে সব ঠিক আছে। মানে আমরা যেটা বলেছিলাম তোমার সাথে মেশিন নেওয়ার আগে আমাদের যে কথা হয়েছিল, হ্যাঁ, পেমেন্ট থেকে ঠিক আছে। হয়তো দেখা গেল যে যিনি ম্যানেজার আছেন হয়তো কোনো কারণে প্রচুর চাপের মধ্যে গেলে ভুলে টুলে গেলেন, একটু ফোন করে মনে করিয়ে দিতে হয় যে দিদি আমার পেমেন্টটা একটু দেখবেন, ওনাকে বললেই উনি এবার দেখে পাঠিয়ে দেবেন। তাহলে আরতি এন্টারপ্রাইজের সাথে কাজ করতে গেলে কাজ করা যায়? অবশ্যই কাজ করা যায়, কোনো সমস্যা নেই। নতুন যারা ধরো কাজ করতে চাইছে, অনেকে ভাবছে, তাদের মানে ইনকাম কিরকম করা যায় এটা থেকে? তুমি তো পার্ট টাইম কাজ করো, এটা থেকে ইনকাম আপনার যেটা বলেন যে 15-20 হাজার টাকা, 15-20 হাজার টাকা করা যায়। তবে তাকে কাজের সরঞ্জাম সব কিছুটা রাখতে হবে, তবে করা যাবে। যেমন একটা কাজের, যে কোনো কাজের সরঞ্জাম না থাকলে কি করে কাজ হবে? আমি যদি হাতে মেখে আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি যদি বলি যে হাতে রড কেটে আমি ছাদ ঢালাই করব,
সেটা তো বললে হবে না, তাহলে একটা একদিনের কাজ 3 দিন লাগবে। 3 দিন লাগবে। এখন যেটা বর্তমানে কাজের মানে লোকজনের সমস্যা, আর সেটা তার জন্য মেশিনে রড কাটা হয়, সেটা সেরকম হাতে ফাস্ট হচ্ছে। এখন আমি যদি বলি হাতে মেখে মশলা মেখে 50-60 কেজি মাল তৈরি করবো প্রত্যেক দিন, সেটা প্রত্যেক দিনের পক্ষে সম্ভব নয়। মিক্সিং মেশিন চাই, তাহলে মিক্সিং মেশিন, ফিল্টার মেশিন, সবকিছু মেশিন সবকিছু থাকলে 15-20 হাজার টাকা ইনকাম করা যায়। তুমি যে পার্ট টাইম অন্য কাজ করেছে পার্ট টাইম করো, ছেলেও নিশ্চয়ই কিছুটা করে অনেক সময় না? ছেলে একদমই ছেলে না হাত দিয়াই, মানে 90% কাজ আমাকেই করতে হয়। পড়াশোনা আছে, আর আদার্স গান শিখতে যায়, ড্রয়িং এ যায়, এসব নানা রকম একটু হয়তো কোনোদিন আমি কোনো কাজে ব্যস্ত হয়ে গেলাম একটা ক্যারেক্ট করতে করতে, ওই তখন বললাম যে 1 ঘন্টা বস, তাছাড়া আমি বেশিরভাগ কাজ করি। মোটামুটি কিরকম এখন মোটামুটি যা দেখতে পাচ্ছি কিরকম রোজগার করে? পার্ট টাইম কাজ করলেও তো সে মাসে 8-10 হাজার টাকা রোজগার করতে পারে। পার্ট টাইম কাজ করলে একটু সময়টা 8-10 হাজার টাকাটা একটু মানে সময় লাগবে। আমার তো সময়টা কম স্যার। আমি ধরুন আমার কাজ থেকে এসে আমি ফিরি 4:30-5টার সময় ফিরি, এরপর বলুন কত টাকার কাজ করা যায়। এবার যদি কেউ দুপুর 2-2:30 থেকে কাজ সময় পায়, তাহলে 7-8 হাজার টাকার কাজ করতে পারবে। আমার অত টাকার হয় না, একটু কম হয়। যেটা সত্যি কথা সেটা বললাম, সময় দিতে হবে তবে হবে। কোম্পানির দিক থেকে কোনো রকম কোনো সমস্যা আছে না? কোম্পানির দিক থেকে কোনো রকম সমস্যা নেই, কোম্পানি আমাদের ঠিক আছে। নতুন জেনারেশনকে বা যারা করতে চাইছে তোমার মতো অনেকেই, যারা ইউটিউব দেখে মনে হচ্ছে যে, যেটা আমি প্রথমে আবার বলেছিলাম যে অনেক লোকজন বলছে যে মাল নেয় না, মাল নেবে না, পেমেন্ট দেয় না, তারপরে তোমার মেশিন খারাপ হলে সারতে আসে না। এরকম কোন ধরনেরই কোনো সমস্যা নেই। আর আরতি এন্টারপ্রাইজে কোনো এরকম সমস্যা নেই যে মাল নেবে না বা মেশিন ছেড়ে দেবে না, এরকম কোনো সমস্যা নেই। এখানের মতন কাজ মনে হয় অন্য কোনো কোম্পানিতে হয় কিনা সেটা আমার ধারণা করতে পারছি না। মানে এটা এমনও ভাবে আমি ফ্যাসিলিটি পাই, এটা দ্বিতীয়টা আমি ভাবতে আর পারি না যে অন্য কোম্পানিতে এরকম আমাদের মতো সার্ভিস পাওয়া যাবে কিনা, সেটা ভাবা যায় না। মানে আলটিমেট সার্ভিসটা পাও, আলটিমেট যা সার্ভিস আছে এবং মানে খুশি, এতে খুশি। হ্যাঁ, খুশি। কোম্পানির দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই, কোম্পানির যা সার্ভিস আছে খুবই খুশি। তো যারা করতে চায় তাদেরকে কি বলবে করা উচিত? যারা করতে চায় দাদা ভাইরা অবশ্যই শুরু করে দিন। বাড়িতে আমার মতো এক্সট্রা ওভারটাইম কাজ করে করুন, কিছু কিছু আস্তে আস্তে আয়ের উন্নতি করুন, পারবেন অবশ্যই। সকলে চেষ্টা করতে হবে, কাজে হার মেনে গেলে হবে না। মেশিন নিয়ে অনেকে দাদারা ভাবেন যে ইনকাম নেই, এই লাভ সেই লাভ, এটা করলে হবে না। একটু একটু থেকেই আস্তে আস্তে কাজের ধারণা বাড়বে, কাজের ধারণা বাড়লেই সব কিছুটাই সব সমাধান হয়ে যাবে। আমিও যখন প্রথমে নিয়েছিলাম মনে করেছিলাম যে দূর স্যার মনে হয় যেটা বলেছিল সেটা ঠিক হবে না, কিন্তু আস্তে আস্তে আমার সব সমস্যা ঠিক হয়ে গেছে। কাজ শিখতে হবে, জানতে হবে। প্রথমে সব কিছু আশা করলে হয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যারা এই যে ধরো এখান থেকে কলকাতা কাজে যাচ্ছে বা বাইরে কাজে যাচ্ছে, 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা কাজের জন্য 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা টাইম দিচ্ছে বা বাড়ির বাইরে থেকে কাজ করছে, তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে বাড়িতে বসে তার স্ত্রী হয়তো হোক, ছেলে, পরিবার থেকে, বাবা মা থেকে একটু সাধারণ 2-1 ঘন্টা হেল্প করে দিল, তাহলে আমার কলকাতায় যাতায়াত করার কোনো প্রয়োজন নেই। এখানে বাড়িতে বসে কাজ করলে রোজগার করা যায়। কলকাতায় এই মেশিন চালালে আপনার যত বছর বাঁচবেন মনে হয় ওই 60, 65, 70 বছর পর্যন্ত মেশিনে কাজ করা যায়, কিছুই অসুবিধা নেই। কিন্তু কলকাতায় 70 বছর বয়সে কলকাতায় মানুষ যে পৌঁছাতে পারবে না, কিন্তু বাড়িতে বসে 70 বছর বয়স হলেও করতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ দাদা। অসংখ্য ধন্যবাদ। আরতি এন্টারপ্রাইজকে ধন্যবাদ। নমস্কার।